বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে সবচেয়ে এগিয়ে আছে হোমিওপ্যাথি। তখন আমার অ্যাজোস্পার্মিয়ার সমস্যাটা দূর হয়ে যায়। চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার ফুটফুটে একটা সন্তান আছে। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। আমার পিসিওএস এর সমস্যা ছিল। বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান না হওয়া শুধু সমস্যাই নয়, এটি মানসিক যন্ত্রণারও অনেক বড় একটি কারণ। সন্তান হচ্ছে না, নারী পুরুষ উভয় পক্ষের থাকতে পারে সমস্যা। সাধারণত যে কারণগুলোর জন্য বন্ধ্যাত্ব চিহ্নিত হয় সেই কারণগুলি হচ্ছে স্পার্ম কাউন্ট কম, ডিম্বাণুর সমস্যা, হরমোনের সমস্যা, পিসিওএস, বিভিন্ন রকম ইনফেকশন ইত্যাদি। সঠিক চিকিৎসা নিলে 90% দম্পতি সন্তান জন্মদানে সক্ষম হন। আধুনিক চিকিৎসায় বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে সবচেয়ে এগিয়ে আছে হোমিওপ্যাথি। আমাদের কাছে নিয়মিত আসে বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসার সাফল্যের গল্প। এর আগেও আমি আমার রোগীদের সাফল্যের গল্প শেয়ার করেছি। এখন আমার কাছে সুস্থ হওয়া বেশ কিছু রোগীর কথা রোগীদের নিজ মুখেই শুনুন। আমার প্রোলেকটিন অনেক হাই ছিল, সাথে চকলেট সিস্ট ছিল। অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আমি কোনো সুফল পাচ্ছিলাম না। চিন্তা করেছিলাম যে আমরা ইন্ডিয়া যেয়ে চিকিৎসা নেব। তখন আমার এক আত্মীয়র মাধ্যমে ম্যামের সম্পর্কে জানতে পারি, ম্যামের সঙ্গে যোগাযোগ করি এবং ম্যামের কাছে এসে চিকিৎসা নিই। আলহামদুলিল্লাহ এখন আমার ফুটফুটে একটা সন্তান আছে। আমার অলিগোস্পার্মিয়ার প্রবলেম ছিল। এই প্রবলেমের কারণে আমি বিভিন্ন সময় বেশ কিছু ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ট্রিটমেন্ট নিই। এক্ষেত্রে আমাকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়ার জন্য রেফার করে। তো এই সময় আমি ডাক্তার আমিলা ফেরদৌস ম্যামের সন্ধান পাই এবং তার শরণাগত হই। তো তারপর থেকে তার কাছ থেকে 5 মাসের ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। পরবর্তীতে সময়ে আমি সুস্থতা অর্জনের পরে আমার ওয়াইফ বেবি কনসিভ করে। অ্যাজ এ রেজাল্ট আমি এখন একটি ছেলে বাবুর গর্বিত পিতা। আমি আনিসুজ্জামান, আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার দীর্ঘদিন অ্যাজোস্পার্মিয়ার সমস্যা ছিল, প্রায় 10 বছরের মতো। তো কোনো ক্রমেই মানে এটা ঠিক হচ্ছিল না। তো তারপর উনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি এটা খান। তো তারপর আমি ভরসা করে প্রায় 9 থেকে 10 মাসের মতো খাওয়ার পর আবার একটা টেস্ট করলে আমার মোটামুটি কিছুটা ডেভেলপ হয়। তারপর হচ্ছে 12 থেকে 14 মাস খাই একটানা খাওয়ার পর হচ্ছে যখন টেস্ট করি তখন আমার অ্যাজোস্পার্মিয়ার সমস্যাটা দূর হয়ে যায়। তারপর আমি একজন মনে করেন যে সুস্থ মানুষ যেরকম হয় আমি সেই রকম সুস্থ মানুষের রূপান্তর হই, সুস্থ মানুষে চলে আসি। আমার নাম খাদিজা। আমার পিসিওএস এর সমস্যা ছিল। আমার বিয়ের 5 বছর পরেও আমার বাবু হচ্ছিল না। আমি অনেক জায়গা থেকে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, এমনকি ইন্ডিয়া থেকেও ঘুরে এসেছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছিলাম না। হঠাৎ একদিন ম্যাডামের অ্যাড দেখি। অ্যাড দেখার পরে আমি ম্যাডামের কাছে যাই এবং ম্যাডামের থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। ট্রিটমেন্ট নেওয়ার 6 মাস পরে আল্লাহর রহমতে আমি কনসিভ করি। এখন আমার বাবুর বয়স 5 মাস। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আমরা চিকিৎসা করছি অরিজিনাল জার্মানি কোম্পানি উইলমার শোয়েবেল মেডিসিন দিয়ে, আর এ কারণেই আমাদের কাছে সুস্থতার হার সবচেয়ে বেশি। সঠিক চিকিৎসা নিলে আপনি অবশ্যই সুস্থ সন্তান জন্মদানে সক্ষম হবেন। আপনার সমস্যা থাকলে পরামর্শ নিন।